নিজেই যদি বাঁচতে না পারি, যদি নিজেই মারা যায়, তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কী করবো? আর আমার যত কষ্ট হোক আমি ওরা ছাড়াবো, ওরা ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করবো, আমি অপেক্ষা করবো ওর জন্য। আমি কেমন হয়ে গেছি, আমি যে থাকতে পারবো না, কেন থাকতে পারবো না? এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয়, আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো। আর আত্মহত্যার জন্য আমার বাবা মা আর আমার খালু আজগর আর আজগরের ছেলে ফাহিম, এই সবগুলা ব্যক্তি দায়ী থাকবে। না, আমি আবেগ দিয়ে বলতেছি না, আমি বিবেক দিয়ে বলতেছি। তুমি মনে হয় আবেগের মধ্যে কথা বলছো? না, আমি আবেগে বলতেছি না আঙ্কেল। কিন্তু 3 বারই কি গ্রাম্য মাতব্বর তোমাকে ফেরত দিছে? হ্যাঁ, আশ্বাস দিছে কি? আশ্বাস দিছে যে তোর 18 বছর হবে তখন তোর ওর কাছে দিব। কিন্তু নিয়ে যাওয়ার পরে 4-5 দিনই হয় না, তখন বিয়ের জন্যই করে আর মারধর করে, কিছু না বললেই মানে অত্যাচার করে, অনেক মারধর করে। আজগর আমার খালু, ইনি মানে উসলানিমূলক আমার বাবা মাকে মানে উসলে দেয়, বলে যে তুই ই করবি কেন, এই মেয়েকে দিবি কেন? তোর যদি এত হয়, মেয়ের যদি এতই বেশি হয়ে যায় তাহলে মেয়ে আমারে দিয়ে দে, মেয়ে আমি পালবো, এইভাবে বলে। সব আমি জানি যে আমার এই বিরুদ্ধে সবচেয়ে সর্বোচ্চ করতেছে আমার খালু, এই আজগর। তুমি কি এখানে সব জ্ঞানে আসছো, নাকি কেউ তোমাকে নিয়ে আসছে, নাকি কিভাবে তুমি এখানে আসছো? আমি এখানে সৎ জ্ঞানে আসছি, আমাকে কেউ নিয়ে আসে নাই। কারণ আমি আর কত চোখ থাকবো যেখানে আমার মান সম্মান যাওয়ার যেটুকু যাওয়ার চলেই গেছে। আমার বাবা মা তারপর আমার বিরুদ্ধেই করতেছে, তারপরেও তারা আমাকে নেওয়ার জন্যই করতেছে। এখন আমি আর কত চোখ থাকবো? আমি আর চোখ থাকতে পারবো না। আমি এখন সারা দেশবাসীকে জানিয়ে দিতে চাই যে আমার বাবা আমার বিরুদ্ধে এরকম করতেছে। তোমার এই ভিডিওটা দেখে অনেক মানুষ তোমাকে নেগেটিভভাবে নেবে, অনেকে পজিটিভ নেবে, অনেকে বলবে যে বাবার সাথে লড়তেছে, মেয়ে ভালো না। আবার হয়তো বাবাকেও অনেকে বলবে যে না, বাবার করাটা ঠিক হইতেছে না। এই যে মানুষের যে মন্তব্যগুলো, সেটা তুমি মানতে পারবা? হ্যাঁ, মানতে পারবো। কারণ আমার মান সম্মান যেটুকু যাওয়ার চলে গেছে, আর কি আছে আমার মান সম্মান? যদি আমি নিজেই যদি বাঁচতে না পারি, যদি নিজেই মারা যায়, তাহলে আমি মান সম্মান দিয়ে তখন কী করবো? আমি বুঝতেছি যে মানে ও একটা অসহায় ছেলে, ওর মানে ওর যে খাটবে এমন কোনো মানুষ নাই যে ওরে কে করবে। তার জন্য আমি আসছি যে ওকে ছাড়ানোর জন্য। আমরা কিন্তু সমাজে এমন ঘটনাও দেখি যে আবেগে বসে আবেগে পড়ে অনেক কথাই তখন বলে, কিন্তু যখন বাস্তবতা আসে তখন তো এই আবেগ কাজ করে না। আর যখন তুমি বাস্তবতা দেখবা তখন তো তুমি মনে মনে কোবা যে না, এই লোকগুলোর সাথে আমার থেকে ভুল হয়েছে, আমি আমার বাবা মার সাথে চলে যাওয়াটাই ভালো ছিল। তখন তো তুমি এটা বুঝবা, তখন কী করবা তুমি? এই লোকগুলোর তখন কী করবে? আমি এগুলো বুঝবো না, এগুলো আমি বুঝে না ডিসিশন নিয়েছি যে আমি ওখানে জায়গায় থাকতে পারবো। কেন থাকতে পারবো না? আল্লাহ যদি আমাকে যদি এভাবে গরিব ঘরের সন্তান হিসেবে বানাতো, তখন কি আমি সহ্য করতাম না? তখন কি থাকতে পারতাম না? আমি কেমন হয়ে গেছি, আমি যে থাকতে পারবো না, কেন থাকতে পারবো না? এখন যদি আমার বাবা মাকে যদি আল্লাহ যদি একদম নিচে নামিয়ে দেয়, আল্লাহ চাইলে কি না পারে? আল্লাহ গরিবকে ধনী বানাইতে পারে, ধনীকে গরিব বানাইতে পারে। এখন যদি আমার বাবা মা যদি একদম মানে ডাউন হয়ে যায়, সব শেষ হয়ে যায়, তখন কি আমি থাকবো না? তখন কি আমি মরে যাবো? তাহলে এখন কেন আমি থাকতে পারবো না? আর আমার যত কষ্ট হোক আমি ওরা ছাড়াবো, ওরা ছাড়ানোর জন্য আমার যা করতে হবে আমি তাই করবো, আমি অপেক্ষা করবো ওর জন্য। তাও আমি আমার বাবা মার কাছে যেতে চাই না। যদি আমার বাবা মার কাছে দেওয়া হয় তাহলে আমি আত্মহত্যা করবো। আর আত্মহত্যার জন্য আমার